নেতার পোলারে ধমকাইছে, এজন্য নেতা নিজে ভিডিও করছে। আর এই ছেলে 14-15 বছরের ছেলে গিয়া ইমাম সাহেবকে থাপ বাড়ায়। বরগুনাতে ইমাম সাহেব তারাবির নামাজ পড়ায়, ওই 14-15 বছরের সন্তান মসজিদে গিয়া দুষ্টামি করে, কথাবার্তা কয়, আওয়াজ দেয়। তো তিনার তেলাওয়াতে বিঘ্নতা ঘটে, তিনি একটু ডাক দিয়া ধমক দিছেন। আর নেতা কুত্তা, নেতা না কুত্তা, এই কুত্তা করছে কি, কোন তারাবির নামাজ শেষে সে নিজেই বিচার করছে তার ছেলেরে ধমকাইছে কেন। নেতার পোলা তো, এখন সে নিজেই মোবাইল ফোনে রেকর্ড করছে, ভিডিও করছে। বিচার হবে কি, ইমাম সাহেব যে ধমক দিছে ইমাম সাহেবের বিচার হবে কেমনে? বলে যারে ধমকাইছে তার নাকি আত্মসম্মানে লাগছে, নেতার পোলারে ধমকাইছে, এজন্য নেতা নিজে ভিডিও করছে। আর এই ছেলে 14-15 বছরের ছেলে গিয়া ইমাম সাহেবকে থাপ বাড়ায়, ও নিজে ভিডিও করতেছে। ওই জায়গায় কি মানুষ আছে মনে করেন? আসতে বলবেন না, মানুষ আছে, কুত্তার চাইতেও খারাপ এরা। আপনি কি মনে করেন একটু আগে আমি কুকুরের কথা বলছি, এদের থেকে কুকুর কি ভালো না? আরে কুকুরও মাওলার নাফরমানি করে না। একটা কুকুরকে যদি দৈনিক একটা রুটি খাওয়ান, একটা মাত্র রুটি দিবেন, সারাদিন আর কিছুই দিবেন না, বলে কুকুরটারে আপনি একটা লাথি মারবেন, কুকুর চুপচাপ করে থাকবে। কুকুরকে আঘাত করবেন, কুকুর আপনাকে আঘাত করবে না। বরং একটা রুটি যে খাওয়ান, এজন্যই কুকুরটার সামনে অন্তত আপনারে কেউ হামলা করে টিকে থাকতে পারবে না। কুকুরটা জীবন দিয়ে হলেও আপনাকে হেফাজত করবে। আরে কুকুর তো মনিব চিনে, কুকুর মনিব চিনে। এই সমস্ত মানুষগুলা কুত্তার বাচ্চার চাইতে খারাপ, কথা কোন ঠিক কিনা? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। তাইলে আমরা একজনের বান্দা, তিনাকে খুশি করা আমাদের মূল টার্গেট হবে, মূল উদ্দেশ্য হবে। তিনাকে পাওয়ার জন্য সব থেকে বড় মাধ্যম হলো রাহমাতুল লিল আলামিন। বলে আল্লাহ বলেন, আমারে যদি পাইতে চাও আমার রসুল রে ভালোবাসো, রসুলের আনুগত্য করো, রসুলের অনুসরণ করো। আমার দোস্ত যেমনে বলে এমনে করো, যা বলে তা মানো। যদি আমার দোস্তকে মানতে পারো, আমি আল্লাহ তোমাকে আমার মহব্বতের কোলে জড়ায় নিব। জোরে কোন সুবহানাল্লাহ। যেটা বলতেছিলাম, আব্দুল্লাহ সামনে দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমার বাবার গর্দানটা আলাদা করে আসি, আর সহ্য হয় না, আপনার শানমানে আঘাত আসে, এমন বাজে কথা বলেছে। আল্লাহ নবী বলেন, না না না, প্রয়োজন নাই, ক্ষান্ত হও, এখন প্রয়োজন নাই। বলে আব্দুল্লাহ রে আমার নবী সান্ত্বনা দিয়ে বুঝাইলেন, নয়তো সন্তান রেডি হয়ে গেছে বাপের গর্দান আলাদা করে দেওয়ার জন্য। এটা হলো ঈমান। মুসলমান নবীর আশিকের দল। বলেন আমরা এই পর্যায়ের ঈমানওয়ালা হওয়ার জন্য রেডি হতে চাই কি চাই না? ঈসা নবী বললেন, আমি আল্লাহর বান্দা, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমাকে করেছেন নবী, আর ওয়াজআলানি মুবারাকান, বরকতময় করেছেন যেখানেই আমি থাকি না কেন। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমারে অর্ডার দিয়েছেন আমি যাতে সালাত কায়েম করি, আর ওয়াজ যাকাতি, যাকাত প্রদান করি, মা দুমতু হাইয়া, যতদিন আমি জীবিত থাকি। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমারে করেছেন আমার মায়ের অনুগত। এখানে বাপের কথা বলা হয় নাই, মায়ের কথা, কারণ ঈসা নবীর বাপ ছাড়াই ঈসা নবীরে পাঠাইছেন কে? এজন্য তিনি দোলনায় থেকে বলতেছেন, আমাকে করেছেন আমার মায়ের অনুগত। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আমারে করেন নাই অহংকারী, হতভাগা, কপাল পোড়া, আমারে বানান নাই। বলে দুনিয়াতে যত অহংকারী আছে সবগুলা কপাল পোড়া, যত অহংকারী বান্দা আছে সবগুলা হতভাগ্য, বঞ্চিত, কপাল পোড়া। জোরে কোন ঠিক কিনা? এজন্য অহংকার করা যাবে না। ঈসা আলাইহিস সালাম দোলনায় থাকিয়া আওয়াজ দিয়া বলেন, ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আমার আল্লাহ আমাকে অহংকারী বানান নাই, হতভাগ্য, কপাল পোড়া, বঞ্চিত বানান নাই। ওয়াসসালামু আলাইয়া, শান্তি আমার উপর, ইয়াউমা উলিদতু, যেদিন আমি জন্মগ্রহণ করি, ওয়া ইয়াউমা আমুতু, যেদিন আমি ইন্তেকাল করব, ওয়া ইয়াউমা উবআসু হাইয়া,
আর ইন্তেকালের পর যেদিন আমি আল্লাহর দরবারে আবার দাঁড়াবো, সর্ব অবস্থায় আমার উপর শান্তি আর শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আমার মালিক আল্লাহ জমিন থেকে যখন আসমানে উঠায় নিয়েছিলেন, তিনার বয়সটা ছিল 33 বছর। মাঝখানে আবার হাজার হাজার বছর চলে যাওয়ার পর ঈসা নবীকে আল্লাহ তাআলা জমিনে পাঠাবেন। কেন পাঠাবেন? ঈসা নবীকে পাঠাইবেন আমার আল্লাহ দাজ্জালকে হত্যা করার জন্য, ইমাম মাহদীর কে সহযোগিতা করার জন্য উম্মতে মুহাম্মদীর সাহায্যকারী হিসাবে পাঠাবেন। ঈসা নবী ওই যে দামেস্কের সাদা মিনার মসজিদে ইমাম মাহদী তিনার সৈনিকদেরকে নিয়ে নামাজে দাঁড়াবে, রেডি হবেন। আজান হবে, ইকামত হয়ে যাবে, আর ওইদিকে গাদ্দার দাজ্জাল রেডি হয়ে যাবে। দাজ্জাল ইমাম মাহদী এবং তিনার সৈনিকদেরকে কতল করার জন্য দাজ্জালের সব থেকে বড় সহযোগী ইয়াহুদির দল, ওই ইয়াহুদির দলদেরকে নিয়ে বলে 70,000 ইয়াহুদি সৈনিক নিয়ে ওই দামেস্কের সাদা মিনার মসজিদের পেছনে সামনে দাঁড়ায়া থাকবে। এদিকে তিনারা জামাতের জন্য রেডি হবে। ওরাও চলে আসছে। ঠিক এই মুহূর্তে আমার মালিক আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জমিনে পাঠায় দিবেন। ঈসা নবী আসবেন। ইমাম মাহদী যখন নামাজের জন্য সামনে যাওয়ার জন্য তৈরি হবেন, ঈসা নবীকে দেখে তিনি ডাক দিয়া বলবেন, আমি না আপনি। কারণ আপনি নবী আর আমি নবী না, আমি উম্মতে মুহাম্মদী। আপনি যান, যেখানে আপনি আছেন ওখানে আমি ইমামতি করতে পারবো না। ঈসা নবী ডাক দিয়া বলবেন, না না না, যদিও আমি নবী কিন্তু এখন নবী হিসাবে আসি নাই, কিছু কাজ বাকি আছে, এজন্য আল্লাহ পাঠাইছে। আমি উম্মতে মুহাম্মদীর পেছনে নামাজ পড়ে নিজেরে ধন্য বানাইতে চাই। আজ আমি উম্মতে মুহাম্মদীর পেছনে নামাজ পড়বো, আপনি নামাজ পড়াবেন, আমি মুসল্লি হয়ে নামাজ পড়বো। এই যে আমার নবীর কত মাকাম, কত মর্যাদা, কত সম্মান, বলে নবীর উম্মতের পিছনে ঈসা নবী নামাজ আদায় করবেন। জোরে কোন আল্লাহু আকবার। কোন দিকে যাইতাম? একদল কপাল পোড়া নবীরে শ্রেষ্ঠ নবী মানে না, আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানে না। দলিল দেয়, ওই যে বই লেখছে, বইয়ে দলিল দেয়, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। দলিল দিয়ে দিছে যে আমরা রসুলদের মধ্যে কোনো তফাৎ করি না, ব্যবধান করি না, পার্থক্য করি না। দলিল ফিট করে দিছে, কপাল পোড়া। অথচ আল্লাহ বুঝাইলেন কি? আল্লাহ নবীরে বলতেছেন, দোস্ত ইহুদিরা সুলাইমান নবীরে মানে না, কয় তিনি জাদুকর। বলে তারা ওই অন্যান্য কওমেরা এক নবীরে মানে আরেক নবীরে গালি দেয়, আর আপনার উম্মতেরা এমন, তারা বলে কি যে আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য করি না, তফাৎ করি না। মানে কি? সবাই নবী ছিলেন, এটা আমরা মানি। ইমানের ক্ষেত্রে আমরা বলি সবাই নবী ছিলেন, যে রসুল রসুল ছিলেন, যে নবী নবী ছিলেন। আমরা একথা বলি না এক নবী নবী ছিলেন আরেক নবী জাদুকর, এমন কথা আমরা বলি না। কিন্তু শ্রেষ্ঠত্বের ব্যাপারে কোরআনেই তো আল্লাহ বলছেন, তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এক রসুলের উপরে আরেক রসুলের মর্যাদা দিছি আমি, বলেছেন কে? দেখছেন কত চোর, কেমন চোর। আমরা তো জানি না, আমরা তো অনুসন্ধান করতে পারতাম না। যখন বই পড়িলাম, কোরআনের আয়াত দেখলাম, কোরআন খুললে মিলায় অনুবাদ, ঠিকই তো আছে, এতদিন আমি ভুল করছি। ঠিক এইভাবে লামাযহাবীরা আমার দেশের যুবক ভাইগুলার ঈমান নষ্ট করে দিচ্ছে। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ঈমানের আওয়াজ নিয়ে বলবেন, আমার নবী শ্রেষ্ঠ নবী। বলেছেন কে? বলে আমার নবী দামি নবী। শুধু নবী না, আমার নবী সব নবীদের নবী। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। বলে রাহমাতুল লিল আলামিনের মাকাম সবার উপরে, দুনিয়াতেও সবার উপরে, পরকালে মাকামে মাহমুদে আমার নবী দণ্ডায়মান থাকবেন, মাকামে মাহমুদে সবার উপরে। আর নবীর ঝান্ডার নিচে, পতাকার নিচে সব নবীরা হাজির থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। ঈসা নবী ডাক দিয়া বলবে, আমি উম্মতে মুহাম্মদীর পিছনে নামাজ পড়বো, আপনি ইমাম। এবার তিনি নামাজ পড়াবেন। ঈসা আলাইহিস সালাম নামাজ সমাপ্ত করার পর দাজ্জাল এতদিন জামাতবুরি করেছিল,
বলবে দরওয়াজা খুলে দাও, পেছনে দাজ্জাল আসছে হত্যা করার জন্য। ঈসা নবীরে দেখতে দেরি হবে। দাজ্জাল ওই লবণ যেভাবে পানিতে পড়লে গলে যায়, মোম যেভাবে আগুনের ছোঁয়ায় গলে যায়, ওইভাবে মুহূর্তের মধ্যে দাজ্জালের যত মাতবুরি ছিল, পাওয়ার ছিল, মুহূর্তের মধ্যে সব ধ্বংস হতে দেরি হয় না। এরপরে দাজ্জালরে দৌড়ায় ঈসা নবী ধরবেন। ওই যে লুদ নগরীর প্রবেশদ্বার, যেখানে এখন ইহুদিরা তাদের ঘাঁটি বানাইছে, ইহুদিরা তাদের ঘাঁটি তৈরি করে রাখছে, ঠিক ওই জায়গায় গিয়ে ঈসা নবী দাজ্জালকে হত্যা করবেন। বাস, ইহুদিদের মাতবুরি খতম। এখন দুনিয়া ইহুদিরা মাতবুরি করে। আপনি দেখছেন, খেয়াল করছেন, এই যে ইহুদি গাদ্দার, ওই যে কি দেশ এটা, আর ইসরায়েল তো আছে, এখন যে রাশিয়ার সাথে লড়াই চলতেছে, ইউক্রেন মূলত একটা দুর্বল রাষ্ট্র আমরা মনে করছি, কিন্তু না। এই যে ইউক্রেন, ইহুদি দুশ্মন, আপনি দেখছেন তার পাওয়ার। সে ট্রাম্পের মতো শক্তিশালী লিডারের সামনে দাঁড়ায় চোখে চোখ রেখে কেমনে তর্ক করছে। আপনি মনে করছেন যে সে খালি না, কারণ তার পেছনে ওই গাদ্দাররা আছে, তার পেছনে সবাই আছে। বর্তমানে যা হইতেছে, দাজ্জালের বাহিনীরা সব করতেছে, দাজ্জালের বাহিনীরা সবকিছু করতেছে। তাইলে এদের পাওয়ার বেশি দিন নাই, এদের পাওয়ার ধ্বংস হবে। আর নিজের হাতে দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম। কথা কন ঠিক কিনা? এবং ইহুদিদেরকেও হত্যা করা হবে। একটা ইহুদি জমিনে থাকবে না। ইহুদিরকে যেখানে পাওয়া যাবে, ইহুদি গাদ্দারদেরকে হত্যা করা হবে। তারা পাথরের পিছনে লুকাবে, পাথর ডেকে বলবে যে দেখ ইহুদি, ডেকে ডেকে বলবে তারে মার। গাছের পিছনে দাঁড়াবে, গাছ ডেকে বলবে ইহুদি দুশ্মন, মারো। একটা ইহুদিও থাকবে না, সব ইহুদিকে ধ্বংস করা হবে। ঈসা নবী আসবেন, ইহুদিদের খতম করবেন। ঈসা নবী আসবেন, শুয়োর, এই শুয়োর থাকবে না, ইহুদি থাকবে না। বলে এরপরে শুরু হবে সুদিন, ইসলামের বিজয়ের দিন। একটু চিল্লায় বলবেন আল্লাহু আকবার।